ঢাকার কাছেই এমন একটা পার্ক আছে যেখানে কম খরচে পুরো ফ্যামিলি নিয়ে দারুণ একটা দিন কাটানো যায়। আজকে আমরা যাচ্ছি জিরাবো রাজ পার্কে। দেখব আসলে কতটা ভালো এই জায়গাটা। শেষ পর্যন্ত দেখলে সব বুঝে যাবেন। এখানে বেশ অনেক কিছু হরিণ রয়েছে, এখানে আরো রয়েছে কিছু ময়ূর পাখি, হাঁস, মুরগি সহ মোটামুটি কয়েক প্রজাতির প্রাণী রয়েছে। আমরা আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর শেষ পর্যন্ত পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সাইনপ্লেক্স 24। আমি মোহাম্মদ সবুজ শেখ, আমার সাথে আছেন মোহাম্মদ লুৎফর রহমান। আজকে নিয়ে এসেছি আপনাদের ঢাকার কাছেই সাভারের জিরাবো রাজ পার্কে। আজকের ভিডিওতে আমরা দেখব এখানে কি কি আছে, খরচ কত, আর আসলে আসা উচিত কিনা। আমরা এখন জিরাবোর থেকে রওনা দিয়েছি। ঢাকা থেকে এখানে আসতে খুব বেশি সময় লাগে না, প্রায় 1 থেকে 2 ঘন্টার মধ্যে চলে আসা যায়। রাস্তা মোটামুটি ভালোই, বন্ধু বা ফ্যামিলি নিয়ে আসা খুবই সহজ। আপনি চাইলে বাস, সিএনজি বা প্রাইভেট কার সব দিয়েই আসতে পারেন। এইমাত্র আমরা পার্কে পৌঁছে গেছি। এখানে ঢুকতেই সুন্দর একটা গেট আর সবুজ পরিবেশ চোখে পড়ছে। টিকিট কাউন্টার এখানেই। প্রবেশ ফি খুব বেশি না, একদম বাজেট ফ্রেন্ডলি। ভিতরে ঢুকেই মনে হচ্ছে একটা শান্ত পরিবেশ। ঢাকার ভিতর থেকে একটু রিল্যাক্স করার জন্য পারফেক্ট একটি জায়গা। ঘুরে ঘুরে সবকিছু দেখানোর চেষ্টা করছি। এ হচ্ছে পিকনিক স্পট রাজ পার্কের ভিতরে। আপনারা চাইলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিকনিকের আয়োজনের জন্য এই জায়গাটিতে আসতে পারেন। খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মাঠ আছে আর পিকনিক স্পট। এই সম্পূর্ণ মাঠে 2-3 হাজার লোকের পিকনিকের জন্য আয়োজনটি করতে পারেন। এটি আসলে পিকনিক স্পট নামে ভালো পরিবেশ। মাঠের পাশেই দেখতে পাচ্ছেন এখানে ট্রেনের রাইড রয়েছে। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা এই রাইডে উঠতে পারেন। আমরা ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 100 টাকা, আর সাথে থাকবে যে কোনো একটি রাইড ফ্রি। তার ভিতরে আপনি ইচ্ছা করলে ট্রেনে উঠতে পারেন, নাগরদোলা আছে, আরো ছোট ছোট কয়েকটি রাইড রয়েছে। এই যে একটা ট্রেনের রাইডটি কিন্তু আমার খুব পছন্দ। একরকম বলা যায় ট্রেনের সিস্টেমটাও একদম মোটামুটি পারফেক্ট একটি সিস্টেম। এরিয়াটাও মোটামুটি খুব বেশি খারাপ না। আমি একটু উঠে দেখি। আচ্ছা, খুব সুন্দর একটি সিস্টেম। ওই পাশে আর একটি দেখা যাচ্ছে, ওখানে আর একটি ছোট্ট একটা ট্রেন রয়ে গেছে। মোটামুটি সুন্দর একটি দৃশ্য আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চলুন দেখি এখানে কি কি রাইড আছে। এখানে নাগরদোলা আছে, ছোট ট্রেন আছে, বাচ্চাদের জন্য অনেক ফান রাইড আছে। আমরা এখন এই রাইডে উঠছি, দেখি কেমন লাগে। আরো কিছু প্রাণী আছে, ছোট্ট মিনি চিড়িয়াখানা আছে এখানে। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তার আগে এই পাশেই রয়েছে মাঠের এক সাইডেই
সুন্দর বাগান এবং বসার জন্য অনেক ছোট ছোট পুকুরি দেখতে পাচ্ছেন। এখানে বসার মতো কিছু সিট দেওয়া হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। মাঠের মাঝখানে রয়েছে একটি সুন্দর বট গাছ, দেখতে পাচ্ছেন একটি সুন্দর বট গাছ। যত রোদ হোক, রোদের ভিতরে অনেকেই ছায়া খোঁজে। আসলে খুব মনোরম পরিবেশের একটি, এটা কি বন্ধু বট গাছ না? বট গাছ, সুন্দর একটি বট গাছ। আর এদিকে রয়েছে সুন্দর বসার জন্য কয়েকটি কুটুরি, যারা নিরিবিলি বসে একটু কথাবার্তা বলার জন্য চেষ্টা করেন, তাদের জন্য আসলে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর মূর্তি। অনেক সময় বাচ্চারা অনেক মজা করে মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি উঠায়। তবে দেখার মতো অনেক কিছু রয়েছে। হাতির মূর্তি, এটি একটি হাতির মূর্তি। সামনে দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারু, দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারু। এখানেও ক্যাঙ্গারুর সামনেও রয়েছে বসার মতো একটি দৃশ্য। তবে পার্কটি মোটামুটি ছোট হলেও ঠিকঠাক করে ছোট্ট রিলিজ বা অল্প সময়ের জন্য হলেও আপনারা এখানে আসতে পারেন। কিছু সময়ের জন্য অনেক ভালো লাগবে। এখানে প্রবেশ মূল্যও অনেক কম। আর এদিকে রয়েছে যে ঘোড়া আর হাতির নাগরদোলা, চরকি বলা হয় যাকে, চরকি, সুন্দর একটি চরকি। এগুলিতে রাইড আসলে আমি শুনেছি 50 টাকা করে, সম্ভবত 50 টাকা করে রাইড এক একটা। আর এই পাশে আছে নৌকার একটি রাইড। আমরা একটি নৌকাতে ওঠার জন্য অনেক সময় চড়ে নেই, আমি এবং আমার সহকারী নৌকাটিতে ভাই দুজন মিলে নৌকাতে ওঠার চেষ্টা করছি। খুব সুন্দর একটি মজার দৃশ্য ছিল, কিন্তু খুব বেশি ভয়ঙ্কর না। পার্কটির ঠিকানা হচ্ছে সাভারের আশুলিয়ায় জিরাবোর এলাকায় অবস্থিত। জিরাবোর থেকে একটু সামনে গেলেই পার্কটি। জিরাবোর থেকে যে কোনো অটোরিকশায় বললেই হবে, অটোরিকশায় অথবা সিএনজিতে যে রাজ পার্কে যাব, তাহলে আপনাকে রাজ পার্কের গেটে নিয়ে আসবে। তবে একটা কথা, যারা বড় অ্যাডভেঞ্চার রাইড খুঁজছেন তাদের জন্য এটা একটু কম লাগতে পারে। লোকজন মোটামুটি হয়তো অনেক সময় বেশি হয়, কিন্তু আজকে তো এমন একটি দিন যে বর্ষার সময় আমরা আসলে মূলত আসছি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু এখানে তেমন কোনো লোকজনের ভিড় দেখছি না। আজকে সুন্দর একটি দোলনা, খুব সুন্দর একটি দোলনা। এখানে আমি এর আগেও আসছিলাম কয়েকবার আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে। তবে মোটামুটি খুব ভালো নিরিবিলি। এই যে বকুল ফুলের গাছ, আসলে বকুল ফুলের ঘ্রাণটা আমার কাছে খুব প্রিয় একটি ঘ্রাণ। পারফিউম যত আছে সবচেয়ে আমার কাছে বকুল ফুলের ঘ্রাণটাই মজা লাগে। আর এই হচ্ছে সেই বকুল ফুলের গাছ। আমরা ঘুরে ঘুরে দেখাবো। এখানে ছোট 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 কয়েকটি রুম আছে। এখানে যদি ক্লান্তি অনুভব করেন বা অনেক বিশ্রামের জন্য প্রয়োজন হয়, তাহলে কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা এখানে রুমে রেস্ট নিতে পারবেন, সময় কাটাতে পারবেন, সে ব্যবস্থা আছে। এখন আমরা পার্কের একটু ভিতরের দিকে চলে এসেছি। এখানে অনেক খোলা জায়গা আছে যেখানে বসে আরাম করা যায়। ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য জায়গাটা একদম পারফেক্ট। সুইমিং পুল, আমরা আপনাদেরকে সুইমিং পুলটি দেখানোর চেষ্টা করব। আমরা বাচ্চাদেরকে নিয়ে সুইমিং পুলে
আসতে পারেন। আমরা যাচ্ছি সুইমিং পুলের দিকেই। পার্কটি মোটামুটি ছোট হলেও ঠিকঠাক সুন্দর পরিবেশেই সাজানো হয়েছে, তবে বর্ষার কারণে হয়তো একটু এলোমেলো লাগছে। বর্ষার কারণে বৃষ্টির ভিতরে তো আর লোকজন আসে না তেমন একজন। এই হচ্ছে সুইমিং পুল, রাজ পার্কের প্রধান মূল আকর্ষণ সুইমিং পুল, আর হচ্ছে হরিণের চিড়িয়াখানা। আমরা চিড়িয়াখানাও এরপরে দেখাবো। এটা হচ্ছে সুইমিং পুল। আজকে আকাশ মেঘলা, তো বৃষ্টির সময়, বর্ষার সময়, তো এই জন্যই লোকজন এখন দেখা যাচ্ছে না। বর্ষার সময় তো আর লোকজন পার্কে অনেক আসে না, তবে আপনারা আসতে পারেন। আমরা আসলে নিরিবিলি ভেবেই আসছি যে অনেক সময় ভিডিও করতে গেলে লোকজন থাকলে ভিডিও করতে আমাদের একটু সমস্যা হয়, তাই আমরা ওরকম একটু সময় নিয়ে আসছি যে যখন পার্ক একদম ফাঁকা থাকবে আমরা সে সময় ভিডিও করব। আমরা আসছি, দেখানোর চেষ্টা করছি এখানে চিড়িয়াখানার সাইডে কি কি আছে আমরা তাই দেখানোর চেষ্টা করছি। দর্শক, যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অথবা ভালো না লাগলেও একটি অন্তত কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আমরা দেখানোর চেষ্টা করছি। ও সেই সুন্দর একটি ময়ূর বন্ধু, একটা ময়ূর বন্ধুরা দেখতে পাচ্ছি, সুন্দর একটি সাদা ময়ূর। আমি অনেক ময়ূর দেখছি কিন্তু সাদা ময়ূর কখনো দেখি নাই। আসলে সুন্দর একটি ময়ূর। ময়ূরটি আসলে সুন্দর। এদিকে দেখি আরো কি আছে। ও বন্ধু, এদিকে আরো সুন্দর ময়ূর, আরো কয়েকটি ময়ূর রয়েছে। হ্যাঁ, ওটা ময়ূর, এটা হচ্ছে কালো ময়ূর, আর ওইটা হচ্ছে সাদা ময়ূর। যে পাশে আরো দেখা যাচ্ছে ময়ূর মোটামুটি অনেকটি রয়েছে। আসলে বাচ্চারা ময়ূর দেখতে পছন্দ করেন। এখানে খোলামেলা ভাবে আমরা হাঁসও দেখতে পাচ্ছি। এই যে ময়ূর, সাদা ময়ূর দেখতে আসলেই সুন্দর একটি দৃশ্য। আমার কাছে খুব ভালো লাগছে যে সাদা ময়ূর আমি আসলে কোনো সময় দেখি নাই। আজকে অনেক ধরনের ময়ূর দেখছি, চিড়িয়াখানাও দেখছি, কিন্তু এরকম সাদা ময়ূর আমি কখনো দেখছি কিনা মনে হচ্ছে না। সাদা ময়ূর, সুন্দর একটি পরিবেশ। আর এই যে পাশে রাজহাঁসও দেখা যাচ্ছে, খোলামেলা পরিবেশেই রয়েছে রাজহাঁস। আমরা ওদিকটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন দেখানোর চেষ্টা করব হরিণ। এই হচ্ছে একটি মাঠ, এই হচ্ছে আরেকটি মাঠ। প্রথম যে মাঠটি দেখিয়েছিলাম ওইটা আসলে বিনোদনের জন্য বা পিকনিক বা বিভিন্ন ভাষণ দেওয়ার জন্য, কথা বলার জন্য, আর এখানে খেলাধুলা করার জন্য মোটামুটি ফুটবল খেলার মতো একটি মাঠ রয়েছে। আসলে পার্কের ভিতরে এত বড় ফুটবল খেলার মতো মাঠ থাকে আমি কখনো দেখেছি বলে মনে হয় না। তবে এখানে মোটামুটি ভালো দুটো মাঠ রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, একদম টেবিলি ফাঁকা একটি মাঠ। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে হরিণ দেখানোর চেষ্টা করছি। এখানে রয়েছে দুম্বা। আমি এর আগে দেখেছিলাম দুম্বা, কিন্তু দুম্বা এই মুহূর্তে নেই। দুম্বা তো দেখতে পাচ্ছি না। দুম্বা বন্ধু, দুম্বা নাই, তবে এখানে দুম্বা এক সময় ছিল। হ্যাঁ, আমি এর আগেও আসছিলাম, সে সময় দুম্বা ছিল। দুম্বার দৃশ্যটা একটু দেখা যায়। এটা হচ্ছে তুরস্কের দুম্বা ছিল। এই যে আমরা দেখতে পাচ্ছি সে দুম্বা। আসলে আমরা বুঝতে ভুল করেছিলাম যে দুম্বাটি খানা দানার জন্য বাইরে রাখা হয়েছে। এটা হচ্ছে তুরস্কের
তুরস্কের প্রধান আকর্ষণ দুম্বা। দুম্বা, তুমি কেমন আছো? এই যে সুন্দর একটি দুম্বা। আরো আরো আছে, আমরা দেখতে চেষ্টা করতেছি যে হরিণ। হ্যাঁ, এই পাশে আরো আছে একটা হরিণ ডিম। অনেক হরিণ। আসলে যত চিড়িয়াখানা গেলে যত প্রাণী দেখা যায়, সবচেয়ে হরিণের দৃশ্যটাই একটি আনকমন দৃশ্য। জানি না কে কেমনটা পছন্দ করে, তো প্রাণীদের মধ্যে আমার সবচেয়ে সবচেয়ে পছন্দের দেখার মতো প্রাণী হচ্ছে হরিণ। হরিণ, বিশাল বড় বড় হরিণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের আরেক ভাই, আরেক গ্রুপের ভাই, তারা ভিডিও করছেন। হরিণকে খানা দানা দিচ্ছেন। আসলে হরিণ আসলে একটি সুন্দর প্রাণী। হরিণ, তোমরা কেমন আছো? আমরা তোমাদেরকে আজকে সারা পৃথিবীতে পাঠাবো, বুঝছো? আমাদের এই পেজের মাধ্যমে সারা পৃথিবীতে পাঠাবো তোমাদেরকে। তোমাদের মনে হয় খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না, বুঝতে পারছি। দর্শক, হরিণগুলি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। হরিণ, তুমি কেমন আছো? কি খাচ্ছ? আসলে আমি আগে জানতাম না, তোমাদের জন্য ঘাস কেটে আনতাম। তোমাদের এত খিদে লাগছে। হ্যাঁ, এবার আসি খরচের বিষয়ে। প্রবেশ ফি মাত্র 100 টাকা, একদম কমের ভিতরেই রয়েছে। রাইড, এক একটি রাইড ফি দেওয়া হয়েছে 50 টাকা করে। খাবার সেটা একদম আপনার উপর নির্ভর। সব মিলিয়ে কম বাজেটে একটা ভালো ডে আউট করা সম্ভব। এই যে জায়গাটা দেখছেন, খুব সুন্দর একটি জায়গা। এখানে বসে সময় কাটালে সত্যিই ভালো লাগে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এখানে অনেক সুন্দর স্পট আছে। আপনি খুব সহজেই এখানে সুন্দর ইনস্টাগ্রাম ফটো বা ইউটিউব শর্টস বানাতে পারবেন। এই জায়গাটা দেখুন, একদম সিনেমাটিক লাগছে। আমাদের সভাপতি ভাই লুৎফর রহমান, উনি আমাদেরকে ক্যামেরার পেছন থেকে ক্যামেরা করে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছেন। তবে জায়গাটি মোটামুটি নিরিবিলি, এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নেই। ভিতরে রয়েছে ছোট্ট একটি রেস্টুরেন্ট, আর খুব নিরিবিলি বলা যায়। আপনারা সপরিবারে আসতে পারেন। এখন বলি আমরা হনেস্ট রিভিউ, ভালো দিক। ঢাকার কাছে, কম খরচ, ফ্যামিলি ফ্রেন্ডলি। আর খারাপ দিক হচ্ছে বড় থিম পার্ক না, অ্যাডভেঞ্চার রাইড কম। যদি আপনি শান্তভাবে ঘুরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। আমরা আসলে নিরিবিলি চেয়েছিলাম, সেজন্যই সকাল সকাল এসেছিলাম, যে সকালে ভিডিও করলে তেমন একটা আমাদের জন্য সমস্যা হয় না। বিকেলে ভিড়ের মধ্যে ভিডিও করলে অনেক সময় অনেকের দৃশ্য
ক্যামেরায় ধরা পড়ে সেজন্য অনেকে খারাপ মন্তব্য করেন। এই জন্যই আমরা আসলে নিরিবিলি ভিডিও করার জন্যই চেষ্টা করছিলাম। এখানে কিছু খাবারের দোকানও আছে, আপনি চাইলে হালকা নাস্তা বা পানি সহজেই পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনি চাইলে বাইরে থেকে কিছু খাবার আমরা নিয়ে আসতে পারেন। এখানে একটি রাইডে সুন্দর ট্রেন চলছে, আর ট্রেনটি আসলেই খুব সুন্দর একটি দৃশ্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে। আর এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সাইনপ্লেক্স 24। আল্লাহ হাফিজ।